ঋতুকে বউ সাজে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতেছে। এই রকম একটা ভিডিও আমার ভিউয়ারদের বেশি বেশি চাওয়ার ছিল, যেটা আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে। আশা করি সব মিলিয়ে আমার ভিউয়ারদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর দেখতে দেখতে ভিডিও ভালো লাগা, ভালোবাসা সব কিছু মিলিয়ে ঋতুর বিয়ে হবে মেহেদির সাথে, ঋতু বউ সাজবে, এই রকম আমাদের ভিউয়ার্স মিলিয়ে রাকিব, অন্তরার, ঋতুর মিলিয়ন ভিউর মাধ্যমে হাজারো ভিউ এইরকম অপেক্ষা করে যাচ্ছে। মিলিয়ন ভিউ সবাই মিলিয়ে আমি হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না আমার এই নতুন চ্যানেলের মধ্যে অল্প। আলহামদুলিল্লাহ, ভালো লাগবে আপনাদের দেখতে দেখতে। শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে নেবেন। আশা করি আমার ভালো লাগা, আপনাদের ভালো লাগা আরও বেশি মোটিভেট করবে আমার এই ভিডিওগুলো রেডি করতে। ঋতু এবং মেহেদির বিয়েটা হলে কেমন হয়, তবে ঋতুকে বউ সাজে কেমন লাগতেছে, এইরকম একটা ট্রেন্ডিং টপিক নিয়ে হাজির হয়ে গেলাম ব্লগার নাসরিন সুমি এই চ্যানেল থেকে। সব কিছু মিলিয়ে বিয়ের আনন্দ, বিয়ের আয়োজন সব কিছু ভালো লাগবে দেখতে। ঋতুর বিয়ের ভিডিও দেখতে দেখতে কোনো একটা অংশ যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে বলবো একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি সম্পন্ন করবেন। একদমই ছোট আকারের একটা ভিডিও, 9 মিনিট 9.5 মিনিট এই রকমের চেয়ে আমি বেশি ভিডিও বড় করি না, কেননা আমরা এখন নতুন ট্রেন্ডিং নিয়ে কাজ করতেছি বা নতুন টপিকে কাজ করতেছি। এর চেয়ে বড় হলে বোরিং ফিল করবেন, তাই ছোট আকারের হলেও আপনারা ফুল ভিডিওটি দেখে নেবেন। তবে আপনাদের যাদের একদমই ভিডিও আসসালামু আলাইকুম, ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার ভিউয়ারদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে। তারা মিউট করে চালিয়ে ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন, কেননা এখন কিন্তু ইনভ্যালিড ক্লিক বারে বারে আসতেছে। এই ইনভ্যালিড কারণে কতটা যে চ্যানেলের সমস্যা হচ্ছে, কতটা যে ভুক্তভোগী হচ্ছে, ভিউ কাটা, সাবস্ক্রাইবার কাটা, এই জিনিসগুলো এখন আর বলতেও ভালো লাগে না। তাই বারে বারে আপনাদেরকে শোনাইও না, রিকোয়েস্টও করি না, অনুরোধও করি না। আমার এই যতটুকু পথ চলা, আমার যে লাইফস্টাইল, আমার যে কথাবার্তা, আমার যে এন্টারটেনমেন্ট চ্যানেল, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার আরও চ্যানেল আছে। তবে কয়টা চ্যানেল আছে আমি এখনও কাউকে কিচ্ছু বলতেছি না, শোনাচ্ছি না। আস্তে আস্তে সফলতার দিকে আসতে গেলে আমিও আপনাদের সাথে কিচ্ছু লুকাবো না, শেয়ার করে যাব নতুন নতুন দিয়ে ভিডিওগুলা। আজকের এই ভিডিওটি যদিও হয় সাদামাটা, তবে এই যে ঋতুর বিয়ের ভিডিও, ঋতুর বিয়ের সাজ, ঋতুর পার্লারের এই সাজটা কেমন লাগলো? সত্যি কি এটা ঋতুর বিয়ের ভিডিও ছিল, নাকি কোনো ভাইরাল সাজের জন্য ঋতু এমন একটা সাজ পার্লারে গিয়ে দিয়ে বলছে ঋতুকে বউ সাজে কেমন লাগতেছে? এই রকম কিছু ভিডিও দেখলে আমাদের ভিউয়ার্স বা অন্য নতুনদের ভিউয়ার্স যারা নতুনত্ব দিয়ে একবারের জন্য আমাদের চ্যানেলটিতে ঢুকে, সেই দিক থেকে আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন করতে থাকে, আপু ঋতু তো বউ সাজে সেজে গেছে, ঋতু মেহেদির বিয়েটা তো অনেক আগে হয়ে গেছে, না হলে এইরকম ভাইরাল সাজগুলা কোথায় পেল? বউ সাজের সাজ তো মানুষ তখনই সাজে। তবে আমি আমার সেই দিক থেকে আমার আপু ভাইয়াদেরকে বলবো, বউ সাজের সাজ এখন শুধু বিয়েতে সাজে না, যারা অনলাইনে কিছুতে জড়িত আছে, ইউটিউব, ফেসবুক সব কিছুতে আছে, যারা প্রফেশনাল ভিডিওগুলা করে, তাদের জন্য ভাইরাল সাজগুলা আসলেই আসে। তারা একদমই বউ সাজের মতো সাজবে আর কোণে বর এইরকম কিছু করিয়ে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবে। তো ভাইরাল সাজগুলা আসলেই সুন্দর লাগে, বউ সাজে দেখতে কার না ভালো লাগে? তবে ঋতুকে বউ সাজে মাশাআল্লাহ সেই রকম একটা বউ একটা ভাব চলে আসছে। তবে মেহেদির সাথে বিয়ে হওয়ার জন্য এই সাজটা সাজে নাই। আমি আবারও বলে দিচ্ছি, আমি সব সময়ের মতো আমার প্রতিদিনের ভিডিওতেই বলতেছি, হয়তো ঋতু মেহেদির বিয়েটা আপনারা বারে বারে শুনতেছেন, তবে আজও কি ঋতু মেহেদির বিয়েটা রাকিবে দিচ্ছে কিনা সেটার জন্য একটু অপেক্ষা করুন। অপেক্ষার ফল যেহেতু মিষ্টি হয়, তাই ভালো কিছু অপেক্ষা করতেছে। এইরকম দামাকা ভিডিও রাকিবের চ্যানেলও আসতে চলছে। সব কিছু মিলিয়ে আমার এই নতুন চ্যানেল, নতুন ব্লগ, আমি আজও সব কিছু শেয়ার করতে পারলাম কিনা আমি হয়তো বুঝিয়ে বলতে পারতেছি না, তবে আপনারা বুঝে নেবেন।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলে আমি এতটুকুই বলবো, যারা এতক্ষণ আমার ভিডিওতে আছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট আকারের ভিডিওটি আপনারা সম্পূর্ণ করুন। আপনাদের ভালো লাগার মাধ্যমে আমার এই ভিডিওটি যদি কোনো একটা রিচ ইউটিউবের কাছে পৌঁছায়, সেই দিক থেকে আমার এই কষ্ট করে ভিডিওটা করা একদমই সফলতা খুব তাড়াতাড়ি আসবে বলে আমি আশা করি। তাই আপনাদেরকে রিকোয়েস্ট না, অনুরোধও না, সব ভাই বোনের সম্পর্ক নিয়ে এতটুকুই বলবো, যারা এই যে ঋতু মেহেদির বিয়েটার জন্য আমার এই ভিডিওগুলো ক্লিক করেন, ভালো লাগে আপনাদের, ভালো খারাপ কমেন্ট মিলিয়ে তো আমাদের এই পথ চলা, তাই খারাপ কমেন্ট আসবে না এতটুকু তো হয় না। সবাই তো আর ভালোভাবে চোখে দেখে না, ভিউ দেখলে তো গা চুলকানি করে। তাই এতটুকু না বলি, শুধু একটা লাইক দিবেন, কেননা আমার প্রত্যেকটা চ্যানেলে 5-6টা চ্যানেল যাই আছে বা 7-8টা চ্যানেল যাই আছে, ভিউ পরিমাণে কোনো লাইকই পড়ে না। আর লাইক না দেখলে নিজের মনটাকেই বুঝাতে পারি না ভিডিও দিয়ে আজও কোনো লাভ হবে কি না। ইউটিউবের কাছে যেহেতু লাইকটা বেশি প্রযোজ্য, তাই লাইকটা দিতে কেন যে এত ভুল করে আমার ভিউয়ার্সরা এতটুকু বুঝি না। আমার আপু ভাইয়ারা, আমার এই কথার মধ্যে আমি যদি আপনাদেরকে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি বা কষ্ট দিয়ে কথা বলি, সেই দিক থেকে আমি আপনাদের কাছে মাপও চাই, দোয়াও চাই, কেননা আমি কথার মাধ্যমে কথা বলি ফেলি। তবে কষ্ট দেওয়ার মতো আমি ওই রকম কোনো কথা ইউটিউব সোসাইটিতে আমি শেয়ার করি না। ঋতু মেহেদির বিয়ে নিয়ে অনেকভাবে অনেকে ভাইরাল হতে চাচ্ছে বা ভাইরাল হয়ে গেছে। আমরা হয়তো এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করতেছি, যারা রোস্টিং চ্যানেল নিয়ে কাজ করে তারাও বলতে পারে, তারা তাদের মতো বলবে। আমি এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে আমি আমার মতো আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। তবে আমার কিছু ভিউয়ার্স বা আমার মিষ্টি দুষ্ট আপুদের কিছু কথা বা কমেন্ট পেয়ে এতটা ভালো লাগে, আপু তোমার চ্যানেলে যেতে ভালো লাগে, তোমার সাদামাটা রান্না, তোমার কথাগুলা, তোমার উপস্থাপনাগুলা, কারণ তুমি এতটা ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে কথা বলো। তবে ঋতু মেহেদির বিয়েটা কি আজও হয়ে গেছে? এই কথাটাই বলা হয় নাই। ঋতু মেহেদির বিয়েটা হয় নাই, হবে না, হচ্ছে না। ঋতু এইভাবে ব্রাইডাল সাজের জন্যই ভিডিও করতেছে। দ্বিতীয়ত, সেই কোনো কোম্পানিতে বা যে কোনো প্রফেশনাল ভিডিও যারা করে আর কি, তাদের সাথে অ্যাড হয়ে সে এই ভিডিওগুলো করছে যে ভাইরাল জন্য বিয়ের ভিডিও বা বিয়ের সাজ, বরের কোণের যে একটা সাজ সেটা দেওয়ার জন্য। তবে আমাদের ভিউয়ার্স না, আমার যে ভিউয়ার্সগুলো একদমই নতুনত্ব আমার কাছে আসতেছে, যারা আমার সাথে পার্সোনালি কথা বলে বা হোয়াটসঅ্যাপে কথা হয়, তারা হয়তো আমাকে এই ধরনের কোনো কথা জিজ্ঞেস করে যে আপু এইরকম ভিডিও দেখতেছি কতটুকু সত্যি। তবে আজকে যতটুকু আমি পারলাম ততটুকু আমার আপু ভাইয়াদের জন্য শেয়ার করলাম। এই তো ছোট্ট একটা ভিডিও, ঋতুর বিয়ের ভিডিও। ঋতুর এই বিয়ের সাজে কেমন লাগতেছে আবারও বলতেছি, আমি তো বলবো আলহামদুলিল্লাহ, তাকে যাক্কাস লাগছে, তাকে ভালো লাগছে। বউ সাজে সাজবে, তবে ঋতু মাশাআল্লাহ সাজলে কোনো অংশে কম না, আর না সাজলেও কোনো অংশে কম না। সব দিক দিয়ে সে বেস্ট। যাকে চোখে ভালো দেখা যায় তার মন্দ দিক কিছুই আমার মনে আসে না, কারণ সে মন্দ কিছু করতেই পারে না এবং চোখেও পড়ে না। আর রাকিবের মতো একটা ভাই যার জীবনে আছে, সে কি আজও ওই রকম কোনো খারাপ কাজ করতে পারে কিনা আমার চোখে পড়ে নাই। তবে এই যে ঋতু মেহেদির বিয়ের নামে যত কথা, যত ভিডিও আপনারা দেখলেন, আশা করি আমার এই ছোটোখাটো ভিডিওর মধ্যে আপনারা আপনাদের অপশনটা পেয়ে যাবেন। ঋতু মেহেদির বিয়েটা কখনোই হবে না, কেননা ঋতু আর মেহেদি মামু ভাগ্নি, এবং কি দুইজন দুইভাবে দুই কলেজে পড়ালেখা করতেছে, তাদের ফিউচারের চিন্তা দুইভাবে ভিন্নভাবে। কারণ মেহেদি যদিও চায় ঋতুকে সে বিয়ে করবে, রাকিব কি আজও মেহেদির সাথে ঋতুকে বিয়ে দিবে এমন কোনো কথা সোশ্যাল মিডিয়াতে রাকিবের চ্যানেলে আপনারা পেয়েছেন বা নুসরাত জাহান অন্তরা চ্যানেলে পেয়েছেন। নুসরাত জাহান অন্তরা এবং ঋতু হোসেন, এই দুজন যে ননদ ভাবির যে একটা বন্ডিং, সেটা কোনো অংশে বোনের চেয়ে কম না। তাই নুসরাত জাহান অন্তরা ঋতুকে এমনভাবে রাখছে যেটা বোনের চেয়েও কম না, আর ননদের চেয়ে আরও বেশি করতেছে। আলহামদুলিল্লাহ, যেটা ভাই ঠিক থাকলে ভাবিও ঠিক থাকে, আর তাদের সর্বদিক দিয়ে ঠিক থাকায় তাদের কোনো অংশে ভুলটা কেউ ধরতে পারবে না। আমার কোনো কথাই যদি আপনাদেরকে ভুল কথা বলে আমি কথা বলে থাকি বা কষ্ট দিয়ে কথা বলে থাকি, সেই দিক থেকে আমি আবারও বলবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই ছোটো আকারের ভিডিওটি দেখবেন। প্লিজ কেউ অন্যায়ভাবে না নিয়ে
একদমই মনটাকে পরিষ্কার করে আমার এই ভিডিওগুলো দেখবেন, সবাই কাছে ভালো লাগবে, পজিটিভলি নেবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।